তো আজকে আমরা উদাহরণ 28 নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা উদাহরণ 27 পর্যন্ত আলোচনা করেছি। যারা এর আগের ভিডিওগুলো মিস করেছো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবা, তাহলে এই অঙ্কটি বুঝতে সুবিধা হবে। তো এর আগের ভিডিও প্লে লিস্টটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এই অধ্যায়ের উদাহরণ থেকে শুরু করে অনুশীলনীর সকল অঙ্কেরই সমাধান আমার প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো, এই 28 নম্বরটি তোমাদের বইয়ে যে 5টি রুলস আছে সেই রুলসগুলোর মধ্যে এটি 4 নম্বর রুলসের মধ্যে পড়েছে। তো 4 নম্বর রুলসে কি বলা আছে, এই 4 নম্বর রুলসটি তোমাদের বইয়ে যেখানে 28 নম্বর উদাহরণটি দেওয়া আছে তার ঠিক উপরেই লেখা আছে, যে লেখা আছে যখন হরে বাস্তব সংখ্যা ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। দ্বিঘাত বিশিষ্ট দেখো, এই যে এখানে আমরা দেখতেছি x এর উপর পাওয়ার 2, তার মানে আমরা এখানে বুঝতেছি এটা হলো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না। পুনরাবৃত্তি কি, এর আগে 27 নম্বর উদাহরণে আমি বলেছি যে পুনরাবৃত্তি কি জিনিস। দেখতেছি এখানে কোনো পাওয়ার নাই, তার মানে কোনো পুনরাবৃত্তি হয়নি, তার মানে এটি 4 নম্বর রুলসের মধ্যে পড়ে। তো 4 নম্বর রুলস অনুসারে এখন আমরা এটাকে সমাধান করব। তো প্রথমে আমরা আগে যেভাবে সমাধান করছিলাম আগের উদাহরণগুলো, ঠিক সেভাবেই প্রথমে ধরি লিখব। ধরি লিখে আমরা এটাকে কি করব, যেহেতু আংশিক ভগ্নাংশে বিভক্ত করতে হবে, এজন্য আমরা এটিকে অংশ আকারে বিভক্ত করব। তো প্রথমে এটির জন্য আমরা এ নিব, আর এটির জন্য আমরা কি নিব, বি নিব। তো এই ক্ষেত্রে যখন দেখবা যে এই যে নিচের চলকে পাওয়ার 2 হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি এখানে বি লিখতে পারবো না। সেই ক্ষেত্রে কি করতে হবে, তো এই ক্ষেত্রে আমরা এই যে এই দ্বিঘাতটি দেখতেছো যে পাওয়ার 2, এখান থেকে 1 পাওয়ার কমনে এই বি এর সাথে গুণ করে দিব। দেখো এখানে x এর উপর আছে পাওয়ার কত, 2, 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকে, ইকুয়াল টু 1, তার মানে x এর উপর 1 বা x, তার মানে এই x দ্বারা এই বি এর সাথে গুণ করে দিব, দেওয়ার পর প্লাস সি নিব। এই নিয়মের ক্ষেত্রে যখন দেখবা এরকম দ্বিঘাত আছে, সেই ক্ষেত্রে এখানে একটা x নিবা, নেওয়ার পর তারপর প্লাস সি করে দিবা, দেওয়ার পর এটি সমান সমান সমীকরণ ধরে নিবা। তো আমরা ধরে নিলাম সমীকরণ 1। আশা করি বুঝতে পারছো। তো তারপরে ঠিক আগের উদাহরণগুলোর নিয়মের মতোই, যে এই যে নিচে যা থাকে তা দ্বারা উভয় পক্ষে একের উভয় পক্ষে কি করব, গুণ করে দিব। তো দেখো এই জন্য আমরা এখানে লিখে নিয়েছি একের উভয় পক্ষে x-1 এবং x² প্লাস 4 দ্বারা গুণ করে পাই। তো আমরা এটি লিখে নিলাম। নেওয়ার পর তো কিভাবে গুণ করে দেয় এটি আমি বিস্তারিত এর আগের উদাহরণগুলোতেই দেখিয়েছি, তো তোমরা দেখে নিবা। তো এটি গুণ করে দেওয়ার পর আমরা এই লাইনটি পেলাম। তো এই লাইনটি কিভাবে পেলাম সেটি আমি রাফ খাতায় দেখিয়েছি, তো তোমরা রাফ খাতায় করবা, পরীক্ষার খাতায় করার দরকার নাই। তো দেখো উভয় পক্ষে আমরা এটি দ্বারা প্রতিটা পদের সাথে গুণ করে দিলাম। তো এই যে দেখো গুণ করে দেওয়ার পর এই যে x-1 x-1 x² প্লাস 4 x+4 কেটে যায়, এ পাশে কি থাকে, x, এই জন্য আমরা এখানে x লিখে নিয়েছি। তারপর দেখো এখানে যখন আমরা এটা দেখবো যে এই যে এটার সাথে এটা কেটে যাবে, তখন এর সাথে গুণ আকারে থাকবে কি, x² প্লাস 4, এই জন্য আমরা এখানে a ইন্টু x²4 লিখে নিয়েছি। ঠিক একই রকম ভাবে দেখো এখানে এই যে x² প্লাস 4 আর x² প্লাস 4 কেটে যায়, bx প্লাস c এর সাথে গুণ থাকবে x-1। তো আমরা এই জন্য এখানে bx প্লাস c এর সাথে x-1 গুণ করে দিয়েছি। আশা করি বুঝতে পারছো এটি কিভাবে হলো। অতএব এটিকে আমরা সমীকরণ 2 ধরবো। তো এই সমীকরণ 2 ধরার পর আমাদের এখন কি করতে হবে, যে এখানে a b আর c ধরে নিয়েছি, a b c এর মান বের করতে হবে। তো a b এবং c এর মান বের করার প্রথম উপায় হলো যে x এর মান বসিয়ে বের করা, আর দ্বিতীয় উপায় হলো সহগ সমকৃত করে। তো প্রথমে আমরা কি করব, মান বসিয়ে বের করব। যদি মান বসিয়ে বের করা না যায় তারপর আমরা সহগ সমকৃত করব। আমরা যদি a এর মান বের করতে চাই, b c এই দুটিকে 0 করতে হবে। তো দেখো b আর c এর সাথে এটি বাদ দাও, b আর c এর সাথে কি গুণ আছে, x-1। তো এখানে যদি আমরা 1 বসাই x এর জায়গায়, তাহলে 1 - 1 হয় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এই 0-র সাথে এই সম্পূর্ণটা গুণ আছে, তো 0-র সাথে এই সম্পূর্ণটা গুণ হয়ে b এবং c দুইটাই 0 হয়ে যাবে। অতএব আমরা এর মান বের করতে পারবো। তো যখন আমরা b এর মান বের করতে যাব তখন c এবং a কে 0 করতে হবে, কিন্তু b এবং c এক জায়গায় আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি 0 করি দুইটাকে 0 করতে পারবো, যদি 0 না হয় দুইটাই 0 হবে না। সেই ক্ষেত্রে আমরা এভাবে x এর মান বসিয়ে b এবং c এর মান বের করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, সহগ সমকৃত করতে হবে। তো সহগ সমকৃত করতে হলে আমি উদাহরণ 27 দেখেছি যে সর্বপ্রথম কি করতে হয়, সর্বপ্রথম এই যে সমীকরণ 2টাকে গুণ করে দিতে হয়। কিভাবে গুণ করে, যে a x এই পাশে থাকবে আর এর সাথে এই দুটা গুণ, bx এর সাথে bx প্লাস c এর সাথে x-1 গুণ করে দিতে হবে। আশা করি তোমরা এই গুণ করতে পারো। তো গুণ করে দেওয়ার পর দেখো এই যে এইরকম একটা সমীকরণ দাঁড় হবে, যে আমরা যদি এই a এর সাথে x² গুণ করে দেই, ax², এর সাথে 4 গুণকে দিলে a4a, তারপর এই যে bx² সাথে x গুণ করলে bx² আর bx এর সাথে -1 গুণ করলে -bx,
আর সি এর সাথে এক্স গুণ করলে সি এক্স, আর সি এর সাথে -1 গুণ করলে সি। আশা করি বুঝতে পারছো। তোমরা অবশ্যই এগুলো রাফ খাতায় করে নিবা। তো প্রথমে আমরা এর মানটি বের করে নিই, যেহেতু আমরা এক্স এর মান বসিয়ে এর মান বের করতে পারবো। তো এক্স এর মান বসিয়ে যেগুলোর মান বের করতে পারবো সেগুলো আমরা আগে বের করে নিব। তো এই জন্য 2 এর উভয় পক্ষে x = 1 বসিয়ে পাই। তো 1 বসাও। দেখো এখানে যদি 1 বসাই তাহলে x এর মান 1, এই জন্য আমরা এখানে লিখলাম 1। আর এখানে a ইন্টু এই x এর যদি 1 বসাই, 1 এর উপর কি আছে স্কয়ার, মানে x এর উপর স্কয়ার মানে 1 বসাইলে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার করলে কত হয়, 1ই হয়। তারপর প্লাস 4। আর এখানে দেখো এখানে x এর মান 1 বসাও, তার মানে b ইন্টু 1 প্লাস c। আর এখানে 1 বসাইলে কি হবে, 1 মাইনাস 1 0। এই জিরোটি যায় কি হবে, গুণ হবে কার সাথে, এই টোটালটার সাথে। অতএব এই টোটালটা কি হয়ে যাবে, 0। এই জন্য আমরা এখানে 0 লিখলাম। তো তারপরে দেখো এই পাশে এটা 1, আর এখানে 4 আর 5, অতএব 5 এর সাথে যদি a গুণ হয় 5a। তারপর যদি আমরা a এর মান বের করি, এই 5 কে এই পাশে পারকে দাও, এই পাশে পারকে দিলে কি হবে, 1/5। এই জন্য a = 1/5। আশা করি বুঝতে পারছো যে এর মান কিভাবে আসলো। b আর c এর মান আমরা সহগ সমকিত করে বের করব। তো b এবং c এর মান বের করতে হলে দেখো তো, যদি আমরা b এর মান বের করতে চাই, তার মানে আমরা এই যে x স্কয়ারের সহগ নিব, কারণ এখানে b আছে। তো এখানে x স্কয়ারের সহগ নিব। আর c এর মান বের করতে হলে দেখো এখানে c এর সাথে x আছে, তার মানে x স্কয়ার এবং x এর সহগ যদি আমরা সমকিত করি তাহলে b এবং c এর মান পাবো। তো এই জন্য আমরা এখানে লিখে নিয়েছি দেখো যে 2 আবার 2 এ x স্কয়ার ও x এর সহগ সমকিত করে পাই। তো সহগ সমকিত করে কিভাবে, তো দেখো যখন আমরা প্রথমে x স্কয়ারের সহগ নিব, তখন এ পাশে দেখো, এ পাশে কি x স্কয়ার আছে, নাই। যেখানে x স্কয়ার থাকবে না সেই পাশে কি হবে, 0 হবে। তারপর সমান এখানে x স্কয়ার আছে, তার মানে a নিতে হবে, a নিবা। তারপর এখানে x স্কয়ার আছে, নাই, এটা বাদ। এখানে x স্কয়ার আছে, তার মানে এখানে b নিতে হবে, প্লাস b। অবশ্যই যেহেতু আমরা সহগ সমকিত করতেছি, শুধুমাত্র সহগ নিতে হবে, চলক নেওয়ার দরকার নাই। এজন্য এখানে a নিলাম, আর এখানে x স্কয়ারের সহগ b, এজন্য b নিলাম। তো এ পাশে দেখো এখানে চলক x স্কয়ার নাই, এখানে x স্কয়ার নাই, এজন্য আমরা এগুলো নিব না। শুধুমাত্র এখানে থাকবে 0 = a প্লাস b। আশা করি বুঝতে পারছো যে 0 = a প্লাস b কিভাবে আসলো। তো এখানে দেখো আমরা 0 = a প্লাস b লিখে নিয়েছি। লেখার পর এখন এর যে মান পেলাম সেই মানটি আমরা এখানে বসাই দিই। তো 1/5 এখানে বসাই দিলাম। এখন দেখো, এখন যেহেতু আমরা b এর মান বের করব, এই জন্য এটাকে এই পাশে পারকে দাও। তো 0 এই পাশে আসলে এই পাশে আছে প্লাস, এই পাশে আসে মাইনাস, অতএব b এর মান -1/5। তো একইভাবে এখন আমরা x এর সহগ সমাকিত করব। x এর সহগ সমাকিত করলে দেখো এই যে x এর সহগ যখন সমাকিত করব, এই পাশে আছে x, তার মানে এই পাশে x আছে, x এর সাথে কিছু নাই মানে 1 আছে, তার মানে এখানে সহগ হলো 1 সমান সমান এখানে কি x আছে, যে না x না, x স্কয়ার, তার মানে এটা বাদ। এখানে x আছে, না, এটাও বাদ। এখানে x আছে, না, এখানে x স্কয়ার আছে, এটি বাদ। এই যে এখানে x আছে, তার মানে এখানে আমরা নিব -b। তারপর দেখো এখানে x আছে, হ্যাঁ এখানে x আছে, অতএব এখানকার সহগ কত, c, এই জন্য নিব প্লাস c। আর এখানে x আছে, নাই, অতএব 1 = -b প্লাস c। এই যে দেখো আমরা 1 = -b প্লাস c নিয়েছি। এখন দেখো আমরা এই b কে এই পাশে নিয়ে আসলাম, 1 প্লাস b হয়ে গেল, কারণ এখানে মাইনাস আছে, এই পাশে এসে b আর = c। অতএব 1 মাইনাস এই যে b এর মান কত, এই যে এখানে পেলাম -1/5, এই জন্য -1/5 এখানে বসাই দিলাম। তারপর এটাকে লসাগু করো, লসাগু করলে কি হবে, লসাগু হবে 5, এই 5 এর সাথে এই 1 গুণ হলে 5 মাইনাস এই উপরের 1, এই জন্য 1। আশা করি লসাগু পারো। 5 থেকে 1 বিয়োগ করলে হয় কত, 4, অতএব উপরে 4 আর নিচে 5, অতএব c = 4/5। এটি হলো c এর মান। অতএব আমরা a, b এবং c এর মান পেয়ে গেছি। তো আমরা এখন 1 নম্বর সমীকরণে, এই 1 নম্বর সমীকরণে a, b এবং c এর মান বসাই দিব। তো এখন লেখো, এখন a, b এবং c এর মান 1 নং এ বসিয়ে পাই। তো বসিয়ে দাও যে a এর জায়গায় আমরা কি বসাইলাম, 1/5 প্লাস b এর জায়গায় b এর মান বসাইলাম -1/5 প্লাস c এর জায়গায় c এর মান বসাইলাম 4/5। তো এটি একটু ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি যে দেখো উপরে যদি কোনো কিছু ভাগ থাকে সেটি আমরা নিচে এনে গুণ করে দিতে পারি। আর এখানে দেখো এখানকার ক্যালকুলেশনটা কিভাবে হবে, এটি আমি ক্যালকুলেশনটা দেখাই একটু। এই যে শুধুমাত্র উপরে ক্যালকুলেশন, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কি হবে, মাইনাস কমন নিলে হবে, এই যে মাইনাস কমন নিলে 1/5 × x। আর যেহেতু এখানে দেখো প্লাস আছে, এই মাইনাস কমন নেওয়াতে মাইনাস আর প্লাসে -4/5, এই জন্য -4/5। আশা করি বুঝতে পারছো যে এটা কিভাবে হবে। এখানে আমরা এই মাইনাসটিকে সামনেই রাখলাম, আর এখানে লসাগু করলাম, যেহেতু এখানে নিচে 5 এখানেও নিচে 5, তো এই জন্য 5 হলো লসাগু।
আর এখানে দেখো এই x কিন্তু উপরে গুণ আকারে আছে, এই জন্য x আর এখানে 4, এই জন্য x মাইনাস 4। আশা করি লসাগু পারো। তো এখন এই 5 কে যদি আমরা বাইরে নিয়ে আসি, তো -1/5 x মাইনাস 4, আর নিচে কত ছিল x স্কোয়ার প্লাস 4। তো এই 5 কে যদি নিচে গুণ করে দেই তাহলে হবে x মাইনাস 4/5 x স্কোয়ার প্লাস 4, আর এই মাইনাসটা এই সামনে। তো এটি দেখো আমরা এখানে লিখেছি, এই যে মাইনাসটা সামনে লিখেছি আর এই 5টাকে নিচে পার করে দিয়েছি। আশা করি বুঝতে পারছো এটি কিভাবে হলো। তো তোমরা যদি না পারো এখানে অ্যান্সার করে দিলেও হবে। তো এইভাবে সাজায় লিখলে একটু ভালো হয়। তো এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আবার দেখা হবে।